কিংবা সেরানি এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। সুমাইয়া আক্তার শান্তা, আপনার চোখ বন্ধ করে আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? আমি সবকিছু অন্ধকার দেখতে পাচ্ছি, ঝাপসা কুয়াশার মতো দেখতে। আপনার চোখের সামনে কোন জায়গাটা খেয়াল করতেছেন আপনি সেটা বলেন। আমার রুমটা। আপনার রুমের কোন জায়গাটা খেয়াল আসছে? খাটের উপর। খাটের উপরে, যেখানে মাথা রাখেন ওইখানে নাকি পায়ের পাশে নাকি মধ্যখানে? পায়ের পাশে। পায়ের পাশে। ওইখানে সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ কি দেখতে পাচ্ছেন কিংবা বুঝে যাচ্ছে কিংবা মনে হচ্ছে? কালো ছায়া মনে হচ্ছে। কালো ছায়া মনে হচ্ছে, কিন্তু সেটা স্পষ্ট দেখতে পাচ্ছেন না, এটাই তো? 100% আল্লাহর উপরে বিশ্বাস রেখে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন, আর এই বিশ্বাস রেখে যে আমি তাকে স্পষ্ট দেখব, অবশ্যই দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন দেখেন তো, তাকে কি স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনি? না। আগে থেকে আরেকটু স্পষ্ট হয়েছে কালো ছায়াটা? মানুষের যেরকম আলো ছায়া দেখা যায় শুধু এরকম ছায়া, ওরকম ছায়া দেখতে পাচ্ছেন নাকি? আচ্ছা, সে পুরুষ নাকি মহিলা সেটাও দেখতে পাচ্ছেন না? না, আকৃতি দেখে কি বোঝা যাচ্ছে? পুরুষের মতো না? আমার সাথে বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। মাসালু নূরি। মাসালু নূরি। জোরে এটার দিকে ফুদেন, পুরুষটা স্পষ্ট হবে। পুরুষের ছায়াটার আকৃতি একটা মানুষের আকৃতি, পুরুষ হইছে? না, সে এখনো ছায়ার আকৃতিতে আছে নাকি? এই তোমাকে আমি বলতেছি, তুমি এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় তুমি তোমার মূল আকৃতিতে ফিরে আসো, না হয় তোমাকে আমি জবাই করতে বাধ্য হব। এখন তার মূল আকৃতিতে ফিরে আসছে? আচ্ছা, এখনো ছায়ার মতোই আছে নাকি? অসুবিধা নেই, ছায়ার মতো থাকে। এখন তার উপর একটা খাঁচা পড়বে, তার উপর একটা খাঁচা পড়ছে, পাখির খাঁচার মতো একটা খাঁচা পড়ছে। কি বলেন আপনি? অবশ্যই পড়বে। আমার কথাগুলা এবং আল্লাহর উপর 100% বিশ্বাস রাখেন, অবশ্যই পড়বে। এখন তার উপর একটা খাঁচা পড়ছে, বোঝা যাচ্ছে কিংবা মনে হচ্ছে যে পড়ছে? কিছু বোঝা যাচ্ছে না, এমনি ছায়াটা ওইখানে আছে, এটা বোঝা যাচ্ছে নাকি? মাথাটা উপরের দিকে তোলেন, হাতগুলো আরেকটু নিচে নামান। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। মাথাটা এমনি থাকবে। দেখেন তো তার গলার সামনে একটা ছুরি গেছে? না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন গেছে? মনে হইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তো ছায়াটা নিচে পড়ে মুদ্রার মতো সাদা কাপড় পরে হয়ে গেছে। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনার মনের জোরটা কম, বুঝতে পারছেন? ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা, সাদা জুব্বা পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে যিনি, উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর, আপনারা যেখানে আছেন এই মুহূর্তে, রোগীর নাম কি? সুমাইয়া আক্তারের সামনে এসে হাজির হন। এই মুহূর্তে আপনারা 5002 জন সুমাইয়া আক্তার চোখের সামনে এসে হাজির হন। সুমাইয়া আক্তার, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনি ওই লাশটার চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুরকে হয় স্পষ্ট দেখতে পারবেন, বাকিদেরকে অস্পষ্ট দেখবেন, এরকম হতে পারে। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা হুজুরদেরকে আপনি দেখতে পাচ্ছেন? না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফুদেন, ওইখানে একজন হুজুর দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখা যাচ্ছে ওইখানে একজন হুজুর? না। বোঝা যাচ্ছে? মনে হচ্ছে? মনে হচ্ছে। হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে আসবে। কানে শুনবেন না, কানে শুনলে আমরা এখানে সবাই শুনতাম। এরকম উত্তর আসছে? জি। হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। এবারে বলেন তো, উত্তরটা কি আমনে দিতেছেন নাকি হুজুরে দিতেছে? আমার মনে হইতেছে দিতেছে। উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসতেছে না? জি। কষ্ট দিছেন এতক্ষণ অনেক। আমনে
হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এই জিনটা ছাড়া আর কতজন জিন আছে যারা আমার পরবর্তীতে ক্ষতি করতে পারে? হুজুর এটা ছাড়া আমার শরীরে আর কতজন জিন আছে যে আমার পরবর্তী ক্ষতি করতে পারে? 702 জন। মাশাআল্লাহ, তাহলে তো আপনার লগে জিনের থুব। হুজুরের ফায়ের দিকে তাকান তো, ফাগুলো কি কালো নাকি সাদা? হুজুরে হুম। সাদা। সাদা। হুজুর এই জিনগুলা রোগীর কত সময় ধরে ক্ষতি করতেছে? 17 বছর। রোগীর বয়স কত? তার মানে একদম ছোট কাল থেকে ক্ষতি করতেছে। আচ্ছা হুজুর, রোগীকে কোথা থেকে ধরছে? বাড়ি উঠান থেকে। বাড়ি উঠান থেকে। তখন রোগীর বয়স কত ছিল? 3 বছর কি 4 বছর এরকম। কয়টার সময় ধরছে? সন্ধ্যার আগে। কেন ধরছে? খেলা করতেছিল। সন্ধ্যার আগে খেলা করতেছিল এই কারণে না? কয়জন ধরছে প্রথমে? 302 জন। হুজুরকে বলেন যে হুজুর জিন সবগুলোকে ধরে নিয়ে আসছেন। হুজুর যে সবগুলোকে ধরে নিয়ে আসছেন। কি বলে? এখনো আনা নাই। দ্রুত নিয়ে আসেন সবগুলাকে। হুজুরা সবগুলোকে ধরে নিয়ে আসছে। না এখন ধরে নিয়ে আসেন। অনেক দ্রুত কাজ করবো হুজুররা, আনতে সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবে। হুজুরকে বলেন যে হুজুর সবগুলোকে দ্রুত ধরে নিয়ে আসেন। হুজুর সবগুলোকে দ্রুত ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছে। জি। হুজুরকে বলেন যে হুজুর সবগুলোকে একটা খাঁচায় বন্দি করেন। হুজুর সবগুলোকে একটা খাঁচা বন্দি করেন। দেখেন তো একটা খাঁচা বন্দি করছে। জি। আপনাদের যত প্রশ্ন আসে ইনশাল্লাহ শুনবো। হুজুর এই রোগীর সাথে, অর্থাৎ এই রোগীর জন্য টোটাল কয়টা কুফরি করা হয়েছে হুজুর? 17টা। 17টা কুফরি করছে। বান কয়টা মারছে? 21টা। 17টা কুফরি কোথায় কোথায় করছে? বুকে, মাথা, পেটে, তারপরে মানে পায়ে। পুরা শরীরেই? জি পুরো শরীরে। পুরা শরীর থেকে 17টা কুফরি তুলে নিয়ে আসেন। আসছে। হুজুরকে বলেন যে হুজুর বানগুলো তুলে নিয়ে আসেন। হুজুর বানগুলো তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি। আচ্ছা হুজুর জিনগুলাকে কি করবেন, জবাই না বন্দি? জবাই। সবগুলাকে জবাই করবেন? জি। সবগুলাকে জবাই করেন। করছে। জি। হুজুর এই জিনগুলো রোগীর কি কি ক্ষতি করছে হুজুর? রোগীকে সবসময় শরীর দুর্বল করে রাখতো। জি। তারপরে শরীর মানে সারা শরীরে ব্যথা। জি। তারপরে মাথা অজ্ঞান হয়ে যেত। জি। আবার সবসময় মানে বদমেজাজ হয়ে থাকতো। জি। আবার মাথা ব্যথা আর পেটে ব্যথা, বুকে ব্যথা, মানে সব সারা শরীরের ক্ষতি করে রাখছে। আচ্ছা পুরা শরীরে জিনগুলা ক্ষতি করছে না? জি। জিনগুলা সবগুলাকে কি জবাই করছেন? জি। হুজুর জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে। জি। হুজুরকে বলেন যে হুজুর আমার শরীরের পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। হুজুর আমার শরীরে পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। হুজুর জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালাই দিছে। জি। আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর কুফরি বান গুলাকে কোনো মানুষে করছে? হুজুর কুফরি বানগুলো কি কোনো মানুষে করছে? জি। যে মানুষে করছে তার চেহারাটা রোগীকে দেখাই দেন। এখন ওই মানুষের চেহারাটা আপনি ইনশাল্লাহ স্পষ্ট দেখতে পাবেন। আপনার চোখের সামনে ভাসবে। আপনার চোখের সামনে কারো চেহারা ভাসতেছে? জি। কি হয় আপনার? আমার শাশুড়ি।
আপনি প্রথম অবস্থায় আমাকে বলছিলেন যে আপনার সবকিছু মনে হচ্ছে, ওকে? জি। এখন কি সবকিছু দিনের আলো মতো স্পষ্ট দেখতে পাচ্ছেন? স্পষ্ট না হালকা হালকা। হালকা হালকা ঝাপসা, জি। এমনি ক্লিয়ার আছে সবকিছু? জি। আচ্ছা, প্রথম অবস্থা আপনি আমাকে বলছেন যে হুজুর আমার ওইখানে কোনো কিছু মনে হচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না ক্লিয়ার। জি। হুজুর ওইখানে কোনো কিছু আছে কিন্তু আমি দিনের আলো মতো স্পষ্ট দেখতেছি না কেন? এরকম এই প্রশ্নগুলো করছেন না আপনি আমাকে। জি। এখন আপনাকে আমি কি বলছি যে ইনশাল্লাহ আপনি একটু অপেক্ষা করুন, আপনি ক্লিয়ার দেখতে পাবেন। বলছি যত একটু লেট হবে তত আপনি আরো স্পষ্ট হবে, ওকে? ভবিষ্যতে আপনার যদি জিনের সমস্যা থাকেও, আপনাকে যদি 1 ঘন্টা বসে আমি যদি চিকিৎসা করাতে পারি, ভবিষ্যতে আপনার যদি জিনের সমস্যা থাকে উনি অটোমেটিক বুঝতে পারবে যে ওনার সাথে জিনের সমস্যা আছে। আচ্ছা, জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। জি। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এই ধরনের আর কোনো সমস্যা আছে? জি, আমার সাথে আমার জিন বান কুফরির কোনো সমস্যা আছে? কি বলে? আছে। কি সমস্যা আছে? মাথায় আছে। মাথায় কি কুফরি নাকি বান? ঘুরে। কয়টা আছে কুফরি? 7টা। 7টা কুফরি তুলে নিয়ে আসেন মাথা থেকে। আচ্ছা। কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। জি। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বান কুফরির কোনো সমস্যা আছে? কি বলে? একটা আছে। কি সমস্যা? পেটের ভিতর। কি কুফরি নাকি বান? পেটের ভিতর কুফরি আছে। বের করে নিয়ে আসতে বলেন। আচ্ছা। নিয়ে আসছে, জি। জ্বালিয়ে দিতে বলেন। জানাবিস। আমি হুজুরদেরকে কিছু কিছু জায়গায় পাঠাবো, যদি হুজুর ওই ওই জায়গায় যায় আপনি আমাকে বললেন যে আসছে, ঠিক আছে? জি। হুজুর আপনারা সবাই চলে যান চট্টগ্রাম জেলা আকবর শাহ থানা, চট্টগ্রাম জেলা আকবর শাহ থানা, জি আছে। কে লাইন পূর্ব ফিরোজ শাহ কলোনি, কে লাইন পূর্ব ফিরোজ শাহ কলোনিতে যান। জি গেছে। গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ফেরদাউস আক্তার, রোগীর স্বামীর নাম হচ্ছে যে মোহাম্মদ মঈন উদ্দিন, মাতার নাম হচ্ছে যে, রোগীর পিতার নাম হচ্ছে যে সিরাজুল ইসলাম, মাতার নাম হচ্ছে যে মুর্শিদা বেগম, রোগীটা মুর্শিদা ইসলাম, রোগীটা খুঁজে বের করুন। রোগীর নাম ফেরদাউস আক্তার, রোগীর বয়স 32। জি পাইছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে খারাপ স্বপ্ন দেখে, কেউ তাকে মেরে ফেলতে চায় এবং স্বপ্নে দেখে যে খাটের কোনায় বসে আছে, মাথা গাড় ব্যথা, অল্পতে মেজাজ খিটখিটে থাকে। ওনার একটা মেয়ে আছে 7 বছর। হুজুর বাচ্চাটারও সমস্যা আছে। হুজুর দেখেন তো, আমরা টেস্ট করে ওনার সাথে আশিক জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 6টা। 6টাকে ধরে নিয়ে আসেন। 6টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আচ্ছা। টোটাল 11 জনকে একটা খাঁচায় বন্দি করেন। জি করছেন। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 3টা। 3টা বান। কুফরি? একটা। কুফরি একটা। বান 3টা, কুফরি একটা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। বান 3টা, কুফরি একটা তুলে নিয়ে আসছে। জি। হুজুর কোনো কথা বলা যাবে না। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। ঠিক আছে হুজুর, জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি জানিয়ে দিছে। জ্বালিয়ে দিছে? জি। হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? না। হুজুর আপনারা সবাই চলে যান সিলেট, জি। হবিগঞ্জ জেলা, জি গেছে। বাহুবল থানায়, গেছে। গ্রামের নামে বাহুবল, গেছে। বাসা নাম্বার হচ্ছে 245। জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে সাবরিনা, রোগীর পিতার নাম হচ্ছে নুরুল ইসলাম, রোগীর বয়স 31। রোগীটা খুঁজে বের করেন। করছে। হুজুর রোগীর খাবার খেতে পারে না, মাথা ব্যথা করে, কিছু শুনলে মাথা অস্থির অস্থির লাগে, জিন ও জাদুর বদনজর, শরীর জ্বালা পোড়া করে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে?
জিনের মাধ্যমে কুফরি বানার সমস্যা পেয়েছে। আগে জিনের সমস্যাটা দেখেন, জিন কয়টা আছে? তিনটা আছে। তিনটাকে ধরে নিয়ে আসেন। তিনটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? তিনজন। টোটাল 6 জনকে নিয়ে আসি একটা খাঁচায় বন্দি করেন। করছে? জি। 6 জন থেকে কয়জন পুরুষ কয়জন মহিলা? 4 জন পুরুষ 2 জন মহিলা। আচ্ছা, বান কয়টা মারছে হুজুর রোগীর জন্য? বান 2টা। বান 2টা। কুফরি? 3টা। কুফরি এবং বানগুলো এক জায়গা করেন। করছে। জিনগুলোকে কি করবেন, জবাই না বন্দি? জবাই। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো জিনগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন। দিছে। দিছে? জি। এগুলো জ্বলে কালো কালো হয়েছে? জি। হুজুর আপনারা সবাই চলে যান নারায়ণগঞ্জ, ঢাকা। নারায়ণগঞ্জ, ঢাকা বিভাগ, জেলা নারায়ণগঞ্জ, থানা হচ্ছে ফতুল্লা। জি দিছে। গ্রামের নাম হচ্ছে পূর্ব গোপালনগর। দিছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ রাইয়ান, রোগীর বয়স 6। রোগীর পিতার নাম হচ্ছে যে হাবিবুর রহমান, মাতার নাম হচ্ছে যে ফফিয়া আক্তার। রোগীটা খুঁজে বের করেন। করছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে ঠান্ডা, কাশি, পেটে ব্যথা। হুজুর এই সমস্যাগুলা হুজুর আমরা টেস্ট করে ওনার বাচ্চাটার সাথে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো বাচ্চাটার সাথে টোটাল কয়টা জিন আছে? একটা। একটাকে ধরে নিয়ে আসেন। আচ্ছা। একটা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 3 জন। টোটাল 4 জনকে নিয়ে আসে একটা খাঁচায় বন্দি করেন। করছে। কুফরি কয়টা করছে হুজুর রোগীর জন্য? একটা। একটা। বান? বান নাই। বান নাই। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। ঠিক আছে। জিনগুলোকে কি করবেন, জবাই না বন্দি? জবাই। জবাই করে দেন। করছে। জিনের লাশ, কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে সহ জ্বালিয়ে দেন। দিছে। জ্বালিয়ে দিছে? জি। হুজুর আপনারা সবাই চলে যান সিলেট। সিলেট ছাতকে যান, সুনামগঞ্জ ছাতক থানায় গেছে। জি। ইউনিয়ন হচ্ছে যে বাদগাঁও, পোস্ট অফিস হচ্ছে যে আলীগঞ্জ, গ্রামের নাম হচ্ছে যে করিমপুর। জি। হুজুর রোগীর সমস্যাটা দীর্ঘদিন থেকে হচ্ছে, আসর, কুফরি বান, হুজুর আরো বিভিন্ন সমস্যা আছে। হুজুর দেখেন তো এই রোগীর সাথে জিন, বান, কুফরি কি কি সমস্যা আছে টেস্টের রোগী। হুজুর আমরা টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো টোটাল কয়টা জিন আছে? 3টা। 3টাকে ধরে নিয়ে আসেন। 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 2 জন। টোটাল 5 জনকে একটা খাঁচায় বন্দি করেন। করছে। কুফরি কয়টা আছে? একটা। বান আসেনি? না। কুফরি একটা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিনগুলোকে কি করবেন, জবাই না বন্দি? জবাই। জবাই করে দেন। করছে। জ্বালিয়ে দেন। দিছে। জ্বালিয়ে দিছে? জি। এগুলো জ্বলে কালো কালো হলে আমাকে বলুন যে কালো কালো হয়েছে। জি হয়েছে। কালো কালো হয়েছে? জি। হুজুর আপনারা সবাই চলে যান যশোর। যশোর জেলায়, থানা হচ্ছে কোতোয়ালি সদর। জি দিছে। সাতি সাতিয়ানতলা গ্রামের নাম হচ্ছে সাতিয়ানতলা। জি।
গেছে? জি হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মাইনুল ইসলাম, রোগীর পিতার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মালেক, মাতার নাম হচ্ছে নুরুন নাহার, রোগীর বয়স 36। পাইছেন হুজুর? জি হুজুর রোগীর সমস্যাটা হচ্ছে যে অনেক ডাক্তার দেখাইছে হুজুর, কোনো রোগ ধরা পড়ে না, শরীরে ব্যথা করে, মাথা ব্যথা করে, বুকে ব্যথা করে, মেজাজ খিটখিটে থাকে, ঠিকঠাক মতো ঘুম হয় না, শরীর জ্বালা পোড়া করে। হুজুর আরো অনেক সমস্যা আছে হুজুর, আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে? কুফরি 3টা আছে। কুফরি 3টা আছে, বান 2টা। বান 2টা। কুফরি 3টা, বান 2টা তুলে নিয়ে আসেন। আচ্ছা। জিন আসেনি? না ভালোভাবে দেখেন। না নাই। কুফরি এবং বানগুলা না বাবার দিকে মানুষে করছে নাকি মায়ের দিকে মানুষে করছে? বাবার দিকে। পুরুষ নাকি মহিলা? মহিলা। ঠিক আছে, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন। জি জি, সবগুলো এক জায়গা করেন, করছে। এক জায়গা করে জ্বালিয়ে দেন। দিছে। জ্বালিয়ে দিছে। জি হুজুর আপনারা সবাই চলে আসেন ঢাকায়, ঢাকা জেলা থান, ঠিক আছে? জি এলাকার নাম হচ্ছে যে হাতির ঝিল, যান হাতির ঝিল, জি মগবাজার, মধুবাগ, গেছে? জি মগবাজার মধুবাগ গেছে। জি হুজুর কষ্ট করে একটু বের করতে হবে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ফিতি সাহা, রোগীর বয়স 52। ফিতি সাহা, পিতার নাম হচ্ছে মৃত হরিদাস সাহা, মাতার নাম হচ্ছে যে মৃত বকুলবালা। হুজুর আরেকজন রোগী আছে ওইখানে আমাদের, হুজুর ওনাদের এই দুজন রোগী হাজবেন্ড এবং ওয়াইফ, ফিতি সাহা এবং ওনার হাজবেন্ড। হুজুর ওনাদের সমস্যা হচ্ছে যে আজকে বিয়ে হয়েছে 30 বছর, স্বামী আগে অনেক হুজুর ওনাকে অনেক স্নেহ করতে, আজকে 7 থেকে 8 বছর যাবত হুজুর ওনাকে দেখতে পারে না। ভাই বোনদের কথা মতো চলে, হিংসা হুজুর, লুটফাট, টাকা পয়সা হুজুর, বিভিন্ন জিনিস, মানে ওনার হাজবেন্ডকে বিভিন্নভাবে ধরেন বউর যে অধিকার, মূল কথা হচ্ছে ওই অধিকারটা হুজুর ওনাকে দিচ্ছে না। হুজুর আমরা টেস্ট করে দুজনের সাথে জিন, বান, কুফরি 3টার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো দুজনের সাথে টোটাল কয়টা জিন আছে? হাজবেন্ডের সাথে 3টা হুম, আর ওয়াইফের সাথে 1টা আছে। টোটাল 4টাকে ধরে নিয়ে আসেন। আচ্ছা 4টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 14 জন আছে দোনোজনের। 14 জনকে ধরে নিয়ে আসেন। আচ্ছা নিয়ে আসছে, জি সবগুলাকে একটা খাঁচায় বন্দি করেন। করছে। হুজুর কুফরি কয়টা করছে দুজনের জন্য? দোনোজনের জন্য কুফরি 7টা করছে। বান? 3টা। বান 3টা। কুফরি এবং বানগুলো এক জায়গা করেন, তুলে নিয়ে আসে। আচ্ছা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসে এক জায়গা করছে। জি আচ্ছা, জিনগুলোকে কি করবেন, জবাই না বন্দি? জবাই জবাই করে দেন। দিছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গা করেন, করছে। এক জায়গা করে জ্বালিয়ে দিতে বলেন। দিছে। জ্বালিয়ে দিছে। জি দুজনের শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে সহ জ্বালিয়ে দিছে। জি হুজুর ওনাদের দুজনের সাথে জিন, বান, কুফরি এদের কোনো সমস্যা আছে? না আচ্ছা হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। ওনার হাজবেন্ডের দিকের মানুষ, ওনার বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? হাজবেন্ডের দিয়ে মানুষ। হাজবেন্ডের দিকের মানুষ তো আমি বুঝছি, মানে হাজবেন্ডের বাবার দিকের নাকি মায়ের দিকের? হাজবেন্ডের বাবার দিকের। ঠিক আছে হুজুর, আমাদের এই লাস্ট কাজ, আপনারা সবাই চলে যান বিবারিয়া জেলা, গেছে? জি, থানা বিবারিয়া, জি গ্রামের নাম হচ্ছে যে কালীসীমা। জি কালীসীমা গেছে। জি হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আবু সাইদ, রোগীর বয়স 75, রোগীর পিতার নাম হচ্ছে যে বরুজ মিয়া, মাতার নাম হচ্ছে হাজেরা খাতুন। রোগীটা খুঁজে বের করেন। করছে।
হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে খারাপ কিছু হতে দেখে, রোগীর পেটের সমস্যা, অপারেশন করার পরও তারপরে ভালো হচ্ছে না, ব্যক্তিগত সমস্যা, মানসিক সমস্যা, হুজুর হুজুর আরো অনেক সমস্যা হচ্ছে, হুজুর অস্থির অস্থির লাগে, হুজুর শরীর জ্বালা পোড়া করে। হুজুর আমরা টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে? তিনটা কুফরি আছে, তিনটায় তুলে নিয়ে আসেন। বান দুইটা। জিন কয়টা আছে? জিন নাই। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন। জি। আমার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আচ্ছা। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। না বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বাবার দিকে মানুষ। পুরুষ নাকি মহিলা? মহিলা। মহিলা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসছে। জি। ঠিক আছে, কুফরি এবং বানগুলো শরীর থেকে যে ক্ষতিগুলো এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। জ্বালিয়ে দিছে। জি। হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি ধরার কোনো সমস্যা আছে? না। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। আপনার নাম? বিবি হাজার আক্তার হোসেন। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি ফুকা যেতে জানি। জি। উনি আপনার কি হয়? আমার মেয়ে। কি সমস্যা ওনার? ওনার জি। ওনার সমস্যা মনে করেন রাত্রে ঘুমাইলে বহুত কষ্ট দেয়, মানে আলগা শরীর আছে, পুরা শরীর ব্যথা করে, তলফাটে ব্যথা করে, মাসে গেলে হাত পা ব্যথা করে, আর মাথা গরম হয়ে যায়, জানেন ব্যবহার করে, এইগুলা সমস্যা। ওনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? এগুলা সমস্যা হয়েছে মনে করেন অনেক আগে তুমি বলে সমস্যা, এটা ধরা হয়েছে এবারে এবার বলতে কত সময় আগে? এই যে 3-4 মাস। আর 3-4 মাস থেকে। জি। গণতন্ত্র হুজুর কিংবা ডাক্তার দেখেছেন? দেখাইছি। কতজন হুজুর দেখাইছেন? হুজুর এমনি গ্রামের আন্ডা বাজারেতে হুজুর অল দেখাইছি, এরকম করলে মাথা ঘুরা হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, তারপরে যায় মাথা ব্যথা করে দে, ফিরত হইলে হাত পা ব্যথা করে দে, এগুলা লাই হুজুর দেখাইছি। ওইলে এই কিতাব চাই কয় কে জিনের আসর আছে, কয় যে জিনের আসর আছে, এগুলা কয়। আর স্বামীরে দেখতে পারে না, স্বামীরে মানে খামচি তামচি দিয়ে যা তা করে ব্যবহার করে, এগুলো ব্যবহার করে। আর হয়তো মনে করেন অন্ত বুঝিয়ে 17 বছর সমস্যা দে, ছোটকাল তো আমার দুধ খাওয়াইলে দেন বাচ্চারে বসাইলে বাচ্চা পাইতাম না, বাচ্চারে সব দিকে তো পাইতাম, সাইডে একটা পুকুর, এখানে পানি, এখানে আমরা দেশে ফাড়ি বানাইতে ফাড়ি কথা, পানির লগে দিয়ে বাচ্চা এনে জানতে শূন্যের উপর বলেছে, কিন্তু ডুবিও না। মানে আপনার উনি যখন একবার ছোট ছিল তখন দুধ খাওয়া কিংবা যে যে আপনার মা হিসাবে যে যে দায়িত্বগুলা, এইগুলা কিন্তু আপনার মেয়েকে আপনি যখন খাওয়ানোর সময় তখন আপনি তাকে পাইতেন না নাকি এমনিতে পাইতেন না? খাবারের সময় পাইতাম না, তখন আপনারা খোঁজাখুঁজি করতেন? খোঁজাখুঁজি করতাম। তারপর লাস্টে কথা খোঁজাখুঁজি করতে করতে এক জায়গায় মনে করেন এখানে আপনার 10-12 চাইছি, অমুক জায়গাতে চাইছি, হঠাৎ করে এই জায়গায় বসাত আছে। মানে এই জায়গায় বসে আছে নাকি শুয়ে আছে? ছোট বাচ্চা না? বসে রয়েছে, খেলে হাসে। বয়স কত ছিল? বয়সের সময় মনে করেন 2 বছর 1.5 বছর এরকম। আচ্ছা, সমস্যাটা কি একবারও হয়েছে নাকি অনেকবার হয়েছে? এরকম অনেকবার, মেয়ে পাইতাম না। অনেকবার। আর মনে করেন মেয়েরে তো বুকে দুধ খাইবেলা দিত না, এগুলা মায়ে খাইতো না। আমি মনে করেন অনেক কষ্ট করছি, মানে দুধ খাইতো না, দুধ অনেক কষ্ট করছি। তারপরে ফিটার খাবাইতাম, ফিটার এটা দিলে মানে মুখে এনে ফিটারি এনে লইছে দেখছি হুজুর, ফিটার লইছে, ফিটার এটা নাই, এনে মেলা মারি জোরে ফেলা দিছে, ডালি ফেলাইলেও সময় লাগে, ফিটার নাই। কিন্তু এমনি এবারে হুজুর কাছে নিতাম, হুজুর কয় কি অলগে ছোট দিনের বাচ্চা আছে, বাচ্চা ফিটার এগুলা খাই, এবারে কাজে দিনের পর খানা খাওয়ায়, এগুলা বলতো। আচ্ছা, যখন আপনার বাচ্চাটা ধীরে ধীরে পায়খানাগুলা একেবারে কালো আছে। আচ্ছা শুনেন, আপনার বাচ্চাটা যখন ধীরে 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 বড় হচ্ছে তখন থেকে কি আপনি জিনের প্রভাব কোনো কিছু বোঝেন নাই? বুঝছে মানে বুঝলে মানে তাবিজ তোমার লইছি, মনে করেন তেল হওয়া লইছি, এগুলা লইতাম। ওই জিনের আসর করলে তাবিজ দিত, পানি ভরা দিত, তেল ভরা দিত, এই মাড়িতে মানে ডিম বসাই এবারে এগুলো ভরাতে, ঘর বন্ধ করতো, এগুলা করতো। আমাদের চিকিৎসা পদ্ধতি কিরকম? আলহামদুলিল্লাহ এখন তো আসলাম, দেখি এবারে আল্লাহ ভালো করে। আমাদের চিকিৎসা পদ্ধতি কি কোনো তাবিজ দিয়ে আমরা কোনো তাবিজ কিংবা কোনো কিছু ব্যবহার করতে বলি আপনাদেরকে? না না, তাবিজ তো দেন, এটা খারাপ। তাবিজ তো আমরা আপনার রোগীটাকে, আপনার রোগী দেখার আগেও আরো কয়েকটা রোগী দেখছি, মানে আপনার রোগীটাকে চালান দেবার আগেও আপনি কি দেখছেন আমরা চিকিৎসাটা কিভাবে করি? না, এখানে তো দেখি আমার মেয়ের পেছনে দেখছি। আপনার মেয়ের যে চিকিৎসাটা আমরা করছি, আমরা কি কোরআনের বাইরে কোনো কিছু পড়ছি? না না, কোরআনের মধ্যে করছেন। আমরা কি কোনো সূরা পড়ছি
না আপনারা সুরা রোকাইয়া দিও মনে করেন কোরআনে রোকেয়া করছি, রোকেয়া করার পর আপনার মেয়ের চোখের সামনে আসছে, আপনার মেয়ের চোখ আসছে, বন্ধ করে ঠিক দিচ্ছে, আছে। এটাই তো। জি। আমরা বাইরে আপনারা অন্য কিছু সব কোরআনের মধ্যে দিয়ে আপনারা করিব সব সমাধান করেন। আপনি চিকিৎসা সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ। আপনার নাম? সুমাইয়া আক্তার, আপনার বয়স? 21। আপনার পিতার নাম? আব্দুল কাদের বিপুল। আপনার মায়ের নাম? বিবি হাজার আক্তার হোসেন। থানা? ফুলগাজী, জেলা? ফেনী। যে এলাকা থেকে আসছেন ওই এলাকার নাম? পশ্চিম বশিকপুর। আপনার পড়ালেখা? এসএসসি পর্যন্ত। আপনার বিয়ে হয়েছে আজকে কত সময়? 5 বছর। 5 বছর। আপনার মা আপনার যে যে সমস্যাগুলোর কথা বলছে এগুলা ছাড়া কি কোনো সমস্যা আছে? জি। কি সমস্যা বলেন? সব বেশিরভাগ রাত্রে ঘুমাতে গেলে রাত্রেবেলা ঘুমায় না, আর যখন ঘুমাই তখন যে স্বপ্নে দেখি খুব অপরিচিত জায়গা দেখি, অপরিচিত জায়গা, মানুষগুলো অপরিচিত আমার সাথে খারাপ সম্পর্ক করতেছে, তারপরে হচ্ছে যে মিষ্টি জাতীয় খাবার খাওয়াইতেছে, না খেলে জোর করতেছে, আবার মারধর করে। এগুলা মাঝে মধ্যে আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। আর মেজাজ তো খুব খিটখিটে, আমার হাজবেন্ডকে একদম সহ্য করতে পারি না আমি। ভালো কথা বললে যে বলুক, ভালো কথা বলে বেশি বিরক্ত লাগে, কিন্তু হাজবেন্ডের বিষয়টা একটু আলাদা, ও আসলে আমার কাছে বিরক্ত লাগে। তারপরে আবার শরীর জ্বালা পোড়া করে অতিরিক্ত, সারা শরীর ব্যথা করে, আর কোনো কাজকর্ম করতে পারি না। বুঝতে পারছি। আমার হাজবেন্ডের ওগুলো করতে বলছে, আমি যদি রাত্রেবেলা ঘুমাই তো আমার উপর হয়ে আমার হাজবেন্ডকে মারধর করে। আমার হাজবেন্ডের আগে আগে হুজুর দেখছি তো ওরা বলছে আগে আবার বাড়িতে নিয়ে আসছিল যে তখন বলছে যে আমার হাজবেন্ডের ক্ষতি করছে, আমার হাজবেন্ডের একেবারে ইনকাম একেবারে বন্ধ করে দিছে, কোনোভাবে ইনকাম। বডিতে কখন আসছে? আগে আগে যখন হুজুরের কাছে নিয়ে যেত, হুজুর কাছে গেলে আসতো না, এমনিতে মাঝে মধ্যে আসতো, তো যখন হুজুর দেখাইছে তখন আবার আসে বলছে ওরা যে আমার হাজবেন্ডেরও ক্ষতি করে। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনার হাত দুটো এভাবে মুষ্টি করেন, এভাবে উপরের দিকে তোলেন, আল্লাহর উপর 100% বিশ্বাস রাখেন, চোখ বন্ধ করেন। রোগীর নাম কি? সুমাইয়া আক্তারের সাথে সম্পৃক্ত যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও।